স্ক্রিনে স্বাগতম ফ্রেন্ডস। উইন্ডোজ 10 এর সেটিং সম্পর্কে আজকে আমরা চেক করব। ল্যাপটপের সেটিং কোথায় থাকে এবং ল্যাপটপের সেটিং আসলে কি। প্রথমেই এরকমভাবে আপনার ল্যাপটপটা চলে আসবে। আসার পরে এখান থেকে একদম বাম পাশে দেখতে পাবেন একটা স্টার্ট রয়েছে। উইন্ডোজ 10 এর মধ্যে স্টার্ট থাকে। এখানে আপনি ট্যাপ করবেন, করার পরে এখান থেকে এই যে একটা লেখা দেখবেন সেটিং অপশন। এখানে মাউসটা নেওয়ার সাথে সাথে কিন্তু একদম নিচে দেখবেন পাওয়ার, তার উপরেই দেখতে পাবেন সেটিং একটা অপশন। আপনি এই সেটিং অপশনে ট্যাপ করবেন, করলে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু সেটিং অপশনে থাকে মোবাইলের মতো। যদি আপনি নতুন হয়ে থাকেন ভিডিওটা কন্টিনিউ করবেন। এই সেই ল্যাপটপের সেটিং, এইটা হচ্ছে আমার ল্যাপটপের সেটিং। আমার মোবাইলে যেরকম সেটিং এইরকম কিন্তু ল্যাপটপের মধ্যেও সেটিং থাকে। মোবাইলের মধ্যে যেমন থাকে দেখতে পাবেন ডিসপ্লে সেটিং, কিন্তু নামটা পরিবর্তন হয়ে এখানে লেখা রয়েছে পার্সোনালাইজেশন। এরকম লেখা রয়েছে সিস্টেম, ডিভাইস, ফোন, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, পার্সোনালাইজেশন, অ্যাপস, অ্যাকাউন্ট, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, গেমিং, অ্যাক্সেস, ইজি অ্যান্ড অ্যাক্সেস, সার্চ, প্রাইভেসি, আপডেট অ্যান্ড সিকিউরিটি। তো এইগুলো হচ্ছে আপনার ল্যাপটপের সেটিং। কথা হচ্ছে এই সেটিংগুলো দিয়ে আমি কি করব। আপনি সেটিংগুলো দিয়ে কী করতে পারেন। একদম উপরে দেখতে পারতেছেন এখানে রয়েছে উইন্ডোজ আপডেট, এর সাথে লেখা রয়েছে ওয়েব ব্রাউজিং। এই দুইটা ওয়েব ব্রাউজিং মানে আপনার ইন্টারনেট কানেকশনের এখানে সেটিং রয়েছে। তো পাশাপাশি যদি বাম পাশে দেখেন এখানে রয়েছে সাইন ইন, একটা অ্যাকাউন্ট। তো আমার এখানে একটা অ্যাকাউন্ট ছিল, আমি অলরেডি এটাকে ডিলিট করে দিয়েছি, বা আমি এখানে অ্যাকাউন্টটা ছিল, আমি এখন আপাতত অ্যাকাউন্টটা দেই নাই। তো এই সেটিংগুলোতে আমরা কি করতে পারি ফ্রেন্ডস, একটা কথা মনে রাখবেন, এই ল্যাপটপের সেটিং এই জায়গায় রয়েছে। তবে এটাকে যদি আমি একটু ছোটো করে দিই, এই যে একটু ছোট হয়ে গেল, আর একটু এই যে আমার এটা হচ্ছে ল্যাপটপের সেটিং। কিন্তু আমার যে ডিসপ্লেটা রয়েছে, এই যে এইটা রয়েছে ডিসপ্লে, আমি এটাকে আর একটু ছোটো করে দিচ্ছি আপনাকে বোঝানোর সুবিধার্থে। আমি সেটিংটা এই পাশে রেখে দিলাম। এই যে এটা হচ্ছে ডেস্কটপ, অর্থাৎ আমার যে এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা হচ্ছে ডেস্কটপ। আর এই ডেস্কটপের যা কিছু রয়েছে, যদি ডেস্কটপটা আপনি কন্ট্রোল করতে চান তাহলে মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন। রাইট সাইডে ট্যাপ করার পরে দুইটি একদম নিচে অপশন দেখতে পাবেন, ডিসপ্লে সেটিং এবং পার্সোনালাইজড। এই দুইটি অপশন এখানে কিন্তু এই পার্সোনালাইজড এই এখানেও রয়েছে ব্যাকগ্রাউন্ড, লক, স্ক্রিন, কালার। সেম এই সেটিংটা কিন্তু আপনাকে মাউসের মধ্যেও দিয়ে রেখেছে। অর্থাৎ এটা হচ্ছে ডিসপ্লে। আপনার মোবাইল ফোনের যেরকম ডিসপ্লে থাকে এটাও কিন্তু সেম এইরকম একটা ডিসপ্লে। এই ডিসপ্লের মধ্যে বা পার্সোনালাইজেশনের মধ্যে আপনি এই যে আপনার মনিটরের যেই সামনের যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা সবগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন, কালার সব কিছু ঠিক করতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন। সেম এ পার্সোনালাইজ, আমি যদি এখানে ডাবল ট্যাপ করি, দেখেন সেটিংয়ের মধ্যে কিন্তু আমি ডাবল ট্যাপ করলাম, করার পরে আমি এটা একটু বড় করে দিচ্ছি। এবং এখান থেকে যদি দেখেন এই যে আপনি লেখাটা কোন সাইজের করতে চান, এই যে এখানে দেখেন লেখা রয়েছে এবং এখানে লেখা রয়েছে, দেখেন আপনি যদি একটু খেয়াল করে দেখেন এইটা আপনার সব কিছু কিন্তু এখানে দিয়ে রাখছে। আপনি চাইলে আপনার ল্যাপটপের লেখাগুলার সিস্টেমও একটু চেঞ্জ করতে পারেন। আপনি যদি চান এখানে ল্যাঙ্গুয়েজ, এই দেখেন লেখা রয়েছে অল ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন লেখা রয়েছে। তারপর এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডে কালার সব কিছু চেঞ্জ করতে পারেন। আমি ব্যাকে চলে গেলাম এবং আমার এখান থেকে যে পার্সোনালাইজেস থেকে বের হয়ে গেলাম, আমি সেটিংয়ে চলে আসলাম। আপনার ল্যাপটপে কতগুলা অ্যাপস রয়েছে এইগুলো চেক করতে গেলে আপনার এখানে লেখা রয়েছে অ্যাপস। ফ্রেন্ডস, এখানে যে লেখা রয়েছে অ্যাপস, আমি যদি এখানে ডাবল ট্যাপ করি, যেমন ডাবল ট্যাপ করে ফেললাম, এখানে আমার যত ধরনের অ্যাপস রয়েছে, একটু অপেক্ষা করবেন, যত ধরনের অ্যাপস অ্যান্ড ফিচার্স রয়েছে এখানে কিন্তু শো করবে, একটু অপেক্ষা করেন। এই যে দেখেন এখানে চলে আসলো অ্যাপস অ্যান্ড ফিচার্স। এখানে যদি একটা ট্যাপ করি ফ্রেন্ডস, অ্যাপস অ্যান্ড ফিচার্স, এখানে আমার ল্যাপটপে যতগুলো অ্যাপস এবং অ্যাপস রিলেটিভ যতগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসলো। এখানে লেখা রয়েছে অল ড্রাইভস, দেখেন সম্পূর্ণ এখানে কিন্তু চলে আসলো। আবার একটা কথা হচ্ছে আপনি এইগুলো এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি একটু ছোট করে নিই, আবার যদি আমার একদম কর্নারে বাম পাশে এখান থেকে যদি রাইট সাইড ট্যাপ করি, মাউসের লেফট সাইড ট্যাপ করি, করার পরে যদি এখানে আমি অল অ্যাপসে ট্যাপ করি, তাহলে এখানে অ্যাক্টিভ যতগুলো অ্যাপস রয়েছে
সবগুলা অ্যাক্টিভ অ্যাপস এখানে শো করবে। আপনি এই অ্যাক্টিভ অ্যাপস যতগুলো অ্যাপস রানিং রয়েছে ল্যাপটপে ততগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। আর অ্যাপস অ্যান্ড ফিচার্সের মধ্যে এখানে আপনার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ যতগুলো ইনস্টল হয়েছে A to Z এখানে দেখতে পাবেন। উদাহরণস্বরূপ আপনি যদি দেখেন এখানে কিছু কিছু অ্যাপস কিন্তু রয়েছে, এই যে দেখেন, এই যে দেখেন মাইক্রোসফট ভিজুয়াল, এগুলো সব কিছু রয়েছে, অর্থাৎ এখানে A to Z অ্যাপস রয়েছে। তো আপনি এইখান থেকেও কিন্তু অ্যাপসটা আপনি ইনস্টল করতে পারেন, আনইনস্টল করতে পারেন। উদাহরণস্বরূপ আমি যদি আপনাকে একটা আনইনস্টল করে দেখাই তাহলে আপনাকে বোঝার সুবিধা হবে। আমি একটা গেম রয়েছে হিল ক্লাইম্ব, আমি এটার মধ্যে যদি মাউসের রাইট সাইড ট্যাপ করি তাহলে কি হবে দেখেন, আনইনস্টল কিন্তু চলে আসলো। আবার এই গেমটা কিন্তু এখানে আমি দেখতে পাবো হিল ক্লাইম্ব, এই যে আমি এখানেও দেখতে পাবো হিল ক্লাইম্ব। এটার মধ্যে যদি আমি রাইট সাইড ট্যাপ করি মাউসের, দেখেন আমি কিন্তু রাইট সাইড মাউসের ট্যাপ করলাম, কিন্তু না, এখানে কিন্তু হিল ক্লাইম্বের কোনো কিছুই দেখাচ্ছে না। তবে যদি মাউসের রাইট সাইডে ট্যাপ করি তাহলে কিন্তু দেখতে পাবেন আনইনস্টল। একটু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু মাউসের রাইট সাইড ট্যাপ না করে লেফট সাইড ট্যাপ করলে কিন্তু এটা আনইনস্টল লেখা আসবে। আর এখান থেকে যদি অ্যাপসের মধ্যে আপনি আনইনস্টল করতে চান তাহলে এখান থেকে আপনাকে ট্যাপ করতে হবে রাইট সাইড, অর্থাৎ দুইটি অপশন এখান থেকে আপনাকে করতে হবে এটাকে রাইট সাইড, তারপরে কিন্তু আনইনস্টল লেখা আসবে। আর এখানেও লেফট সাইড ট্যাপ করলে কিন্তু আনইনস্টল লেখাটা চলে আসবে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের সেটিংয়ের অ্যাপসের কিছু ফিচার্স, ডিফল্টের যে অ্যাপসগুলো রয়েছে দেখানোর চেষ্টা করলাম। তারপর এখান থেকে আপনি এই সেটিং অপশনে গিয়ে আপনার টাইম সেট করতে পারেন, আপনার এখান থেকে আপনি আপডেট দিতে পারেন। এখান থেকে আপনার সিস্টেম দেখেন, ডিসপ্লে, সাউন্ড, নোটিফিকেশান, পাওয়ার, এই সিস্টেমের মধ্যে গিয়ে আপনি করতে পারেন। এখান থেকে আপনি ব্লুটুথ কানেকশন দিতে পারেন, প্রিন্টারের কানেকশন দিতে পারেন, এবং মাউসের যত টিপস রয়েছে এইটার মধ্যে রয়েছে। তো একটু খেয়াল করে দেখবেন এই লেখাগুলো নিচে কি রয়েছে। উদাহরণস্বরূপ যদি আপনি দেখেন সিস্টেম, আপনি ভাবতে পারেন ভাই সিস্টেমটা কী, এটার কাজ কী, কিচ্ছু টেনশনের নাই, একদম নিচে সুন্দর করে লেখা রয়েছে ডিসপ্লে, সাউন্ড, নোটিফিকেশানস অ্যান্ড পাওয়ার। যদি এখানে একটা ট্যাপ করেন, দেখেন আমি এখানে কিন্তু ছোট্ট করে একটা ট্যাপ করলাম, ট্যাপ করার পরে কি হবে, এই যে দেখেন এখানে কিন্তু চলে আসলো, এই যে দেখেন শর্টকাট, এর আগে কিন্তু লেখা রয়েছে, এখানে কিন্তু বিস্তারিত লেখা রয়েছে, ডিসপ্লে লেখা রয়েছে, সাউন্ড লেখা রয়েছে, নোটিফিকেশান অ্যান্ড অ্যাকশনস, ফোকাস, অ্যাসিস্ট, পাওয়ার অ্যান্ড স্লিপ, ব্যাটারি, সবগুলো একে একে কিন্তু এখানে লেখা রয়েছে। এখান থেকে আপনি চাইলে আপনার ল্যাপটপের ব্রাইটনেসটা কম বেশি করতে পারেন একদম ইজিভাবে। ওকে, আপনি চাইলে এখান থেকে আপনার ডিসপ্লের রেজুলেশন আপনি এখান থেকে কম বেশি করতে পারেন, সাইজও কম বেশি করতে পারেন, এবং এখান থেকে আপনি চাইলে ডিসপ্লের সিস্টেম এখানে করতে পারেন সব কিছু। তো ব্যাকে চলে গেলাম, একদম ইজি সেটিং সম্পর্কে ল্যাপটপের আজকের ভিডিওতে আপনার সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করতেছি বলার জন্য। এখন কথা হচ্ছে এখানে এই সার্চ একটা অপশন রয়েছে, বলতে পারেন সার্চ অপশনটা কী, এটার কাজ কী, খেয়াল করে দেখবেন এই যে সার্চ অপশন রয়েছে এখান থেকে আপনি কিন্তু এই নিচে একটা অপশন রয়েছে, দেখেন এই নিচেও কিন্তু সার্চ অপশন রয়েছে, অর্থাৎ এখানে যদি সার্চে ট্যাপ করেন, যেমনটা আমি এখন সার্চে একটা ট্যাপ করলাম, এখান থেকে আপনি সার্চ ট্যাপ করতে পারেন। আমি এখান থেকে সার্চে ট্যাপ করলাম মাউস, এবং এখান থেকে অটোমেটিক চলে আসলো মাউস সেটিং, চেঞ্জ ইউর মাউস সেটিং, চেঞ্জ মাউস প্রিন্টার সাইজ, চেঞ্জ হাউ ফর ইউ স্ক্রল উইথ মাউস হুইল, ইজি অ্যান্ড অ্যাক্সেস মাউস সেটিং। ফ্রেন্ডস, একদম ইজি মাউস সম্পর্কে তারা আমার এখানে দিয়ে রেখেছে। যদি এখান থেকে আমি ট্যাপ করলাম, যদি আমি লিখি উইন, WIN, উইন, DUWS, উইন্ডোজ লেখার সাথে সাথে কিন্তু এখানে চলে আসলো উইন্ডোজ। দেখেন চেক ফর আপডেটস, উইন্ডোজ আপডেট সেটিং, উইন্ডোজ সিকিউরিটি সেটিং, অ্যাডভান্স উইন্ডোজ আপডেট অপশন, এবং এখান থেকে আপনি আরও দেখতে পাবেন ভিউ ইউর উইন্ডোজ আপডেট হিস্টোরি। একদম ইজি সিম্পলভাবে এখান থেকে আপনি সার্চ করতে পারেন, যে কোনো হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনি এখান থেকে সার্চ করে বের করতে পারেন। এইরকমভাবে আপনার ল্যাপটপের যে সেটিং অপশনটা রয়েছে একদম ইজি, এই সেটিং অপশনটা মধ্যে আপনি দেখতে পাবেন। এখন এখানে একটা অপশন রয়েছে একদম ওপরে, ফাইন্ড অ্যান্ড সেটিং। এখানে সার্চ করে আপনার এই যে এখানে রয়েছে, এখানে দেখতে পাবেন 3টা 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 9টা, এবং এখানে 3টে 13টার মধ্যে আপনি যেটা চাচ্ছেন শর্টকাটে বের করতে পারেন। অর্থাৎ আপনি যদি চান SYSTEM সিস্টেম লেখার সাথে সাথে আপনি এখানে
দেখতে পাবেন সিস্টেমের এগুলা চলে আসলো। আপনার চাইলে এখান থেকে শর্টকাটে সার্চ করে বের করতে পারেন সেটিংয়ের যত রিলেটিভ যা কিছু রয়েছে। তো ফ্রেন্ডস, আজকে ল্যাপটপ সেটিং সম্পর্কে এই ভিডিওটাতে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি ভাল লাগে ছোট্ট একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।